নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজ দেখাবো মটরশুঁটির কচুরি। প্রথমে এক বাটি ময়দা নিলাম, তার হাফ আটা নিলাম। এবার অল্প একটু লবণ দিলাম আর খানিকটা সাদা তেল দিলাম। এবার এই লবণ আর তেল খুব ভালো করে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। যেন কোথাও গুটি দাঁড়িয়ে না থাকে, এভাবে মিশিয়ে নিলাম। এবার একটু একটু করে জল দিয়ে ময়দাটা মাখতে লাগবো। এভাবে ঠেসে ঠেসে মেখে একটা ডো তৈরি করলাম। এবার একটা ঢাকা দিয়ে আধ ঘন্টা 40 মিনিটের মতো রেস্টে রেখে দিলাম। এবার এক বাটি মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি, সেটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব। তাতে অল্প একটু জল দেব, দিয়ে পুরোটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার একটা কড়াই চাপালাম, তাতে অল্প একটু সর্ষের তেল দিলাম, একটা তেজপাতা আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর 1 চামচ আদা দিলাম। সেটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার তাতে অল্প একটু লবণ দিলাম আর একটুখানি হলুদ দেব। তারপর অল্প একটু হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে এটা একটু নাড়াচাড়া করে নেব। 20-30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব। তারপর যে মটরশুঁটির পেস্টটা বানিয়ে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়তে থাকবো। পুরোটা ভালো করে মিশিয়ে নেব। এভাবে সমানে নাড়তে হবে। যতক্ষণ না জলটা টেনে নিচ্ছে মটরশুঁটির, ততক্ষণ এটা নেড়ে যেতে হবে। নাড়তে নাড়তে এরকম তৈরি হবে। তারপর এতে সামান্য একটু চিনি দেব, আবার একটু নাড়াচাড়া করে দেব। এরপর এখানে 1 চামচ আমার বাড়িতে তৈরি করা ভাজা গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে নিয়ে পুরোটা ওই মটরশুঁটিটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। ব্যাস, একটা সুন্দর মটরশুঁটির পুরটা তৈরি হয়ে গেল। এবার যে ময়দাটা রেস্টে রেখেছিলাম সেটা দেখব কেমন তৈরি হয়ে গেছে কিনা। হ্যাঁ, খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটুখানি মেখে নিলাম। তারপর এটাকে ছোট ছোট লেচি তৈরি করব। লুচির মতো এক একটা লেচি তৈরি হবে। লেচিগুলো সব তৈরি করে নেব। তারপর একটা একটা করে গোল্লা পাকিয়ে নেব। সবগুলো গোল পাকিয়ে নেওয়ার পরে এই যে পুরটা তৈরি হয়েছে, এই পুরটা এক একটা করে ঠোলার মতো তৈরি করব, আর এই পুরটা তাতে অল্প অল্প করে দেব। দিয়ে ভালো করে মুখটা টিপে লাগিয়ে ঘুরিয়ে আবার গোল করে লই বানিয়ে নেব। এইভাবে সব লইগুলোই ঠোলা বানাবো। বানিয়ে পুর ভরে মুখ আটকে একটা একটা করে লেচি তৈরি করে নেব। এভাবে সবগুলো তৈরি হয়ে গেল। দেখুন, এবার
চাকা বেলনা নেব, তাতে ওই এক একটা করে লেচি একটু করে অল্প সাদা তেল দিয়ে লেচিগুলো বেলে নেব। ঠিক লুচির মতো করে বেলবো। একটু সাবধানে বেলতে হবে, একটু হালকা চাপ দিয়ে বেলতে হবে, খুব চাপ দেওয়া যাবে না। হালকা হাতে একটু করে বেলে নেব। এভাবে সব লেচিগুলো তৈরি করে নেব। লুচির আকারে তৈরি করা হয়ে গেল। এবার কড়াইয়ে তেল দিয়ে দেব। অনেকটাই সাদা তেল দিয়ে দিলাম। তারপর এক একটা করে কচুরি তেলের মধ্যে দিয়ে ভাজতে লাগবো। তেলটা খুব গরম হয়ে গেলে হালকা আঁচটা করে দেব, মিডিয়াম টু লোতে রেখে ভাজবো। দেখুন কেমন ফুলে গেছে। আবারও অপর পিঠটা উল্টে দিলাম। ব্যাস এরকম হালকা ব্রাউন করে ভেজে নেব। এরকম একটা একটা করে সব কচুরিগুলো ভেজে নেব। দেখুন সব কচুরিগুলো ভাজা হয়ে গেছে। আপনাদের ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে। এবার এটাকে গরম গরম কচুরি, আলুর দম, মিষ্টি এসবের সঙ্গে সুন্দর করে পরিবেশন করুন। কেমন হয়েছে আজকের রেসিপি? ধন্যবাদ।